ডক্টর রিদওয়ান আহমেদ। বিএনপির নেতৃত্বে বিগত সরকার বিরোধী আন্দোলনে সক্রিয় ছিল শরিক দলগুলো। সরকার পতনের পর নির্বাচনের ঘোষণা এলে সমঝোতার মাধ্যমে মিত্রদের আসন ছাড়ার ঘোষণা আগেই দিয়েছিল বিএনপি। এবার বেশ কিছু আসনে দলীয় প্রার্থী না দিয়ে শরিকদের মনোনয়ন দিল দলটি। এই ঘোষণার পরে বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে 11 জনকে মনোনয়ন দেওয়ার ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, শরিকদের ছেড়ে দেওয়া আসনে কোনো প্রার্থী দেওয়া হবে না। এলডিপি থেকে ডক্টর রিদওয়ান আহমেদ এলডিপি থেকে যোগ দিলেন, আমার বিএনপিতে যোগ দিয়েছেন। তার জন্য আমরা কুমিল্লা 7 এই আসনটি আমরা এটা তাকে দেওয়া হচ্ছে। পিরোজপুর 1-এ মোস্তফা জামাল হায়দার, চেয়ারম্যান জাতীয় পার্টি। নড়াইল 2 ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, চেয়ারম্যান এনপিপি। যশোর 5 মুফতি রশিদ বিন ওয়াক্কাস, ইসলামী ঐক্য জোট। ঝিনাইদহ 4 মোহাম্মদ রাশেদ খান, গণ অধিকার। ববি হাজ্জাজ, এনডিএম, তিনি বিএনপিতে যোগ দেবেন এবং সেটা ঢাকা 13। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জনাব সাইফুল হক, ঢাকা 12। মাহমুদুর রহমান মান্না, বগুড়া 2 নাগরিক ঐক্য। নুরুল হক নূর, গণ অধিকার, পটুয়াখালী 3। ব্রাহ্মণবাড়িয়া 6 মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি, গণসংহতি আন্দোলন। বিএনপি মহাসচিব জানান, আপাতত 2 জন নিজ দল থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। দলের মধ্যে আমাদের সাংগঠনিক ব্যবস্থা না হবে, তারা তাদের প্রতীকে কেউ করবেন, আর যারা অনেকে যারা যোগ দিয়েছেন তারা বিএনপির প্রতীকে ধানের শীষে করবেন। তারা তাদের প্রতীক নিয়ে নির্বাচন করে সিদ্ধান্ত নিয়েছেন। সংবাদ সম্মেলনের শুরুতে নিজ দল থেকে পদত্যাগের ঘোষণা দেন এলডিপির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ। বিএনপির সঙ্গে সমঝোতার ভিত্তিতে কুমিল্লা 7 আসন থেকে নির্বাচন করার কথা জানান তিনি। যেহেতু কর্নেল অলি আহমেদ দলের সভাপতি, তিনি একটু ভিন্ন মত পোষণ করেছেন, তো আমি ব্যক্তিগতভাবে এই বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে বিএনপির সাথেই ছিলাম, তো আমি বিএনপিতে যোগদান করে বিএনপির প্রতিনিধি হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। এখন পর্যন্ত যুগপৎ শরিকদের জন্য 16টি আসনে ছাড় দিয়েছে বিএনপি। যারা যোগ দিয়েছেন তারা আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।